বলেছেন নতুন যখন সভাপতি নিযুক্ত হয়, মানে নতুন যখন রাজ্যের সভাপতি হলে তার রাজ্যকে সাজাবে, জেলা সাজাবে, ব্লক হলে অঞ্চলকে সাজাবে। উনি বলেছেন যে আমি নতুনভাবে হচ্ছে ওর জায়গায় অন্য কেউ আসতে পারতো, তাহলে সে তো তার মতো অঞ্চলগুলো সাজাতো। ও বললো যে এই মানে সাংগঠনিক মানে কাঠামো মোতাবেক এটা ডিজলভ হয়ে যায়। উনি সকলকে কন্টিনিউ করতে বলেছেন যে যারা যেখানে আছে তারা কন্টিনিউ করবে। যদি আমি কোনো জায়গায় মনে করি যে পরিবর্তন, তাকে তো নতুনভাবে অ্যাপ্রুভাল নিতে হবে, আবার কন্টিনিউ করবে। যারা ভালো কাজ করছে, পারফরমেন্স হলে তারা থাকবে। যাদের পারফরমেন্স ঠিক নয়, যে অনুমতিটা আমার কাছে চেয়েছে যে আমি কিছু কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করি কঠোর হস্তক্ষেপ নেব, আমি তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তার মানে এই নয় যে এটা হচ্ছে সাংগঠনিক সিস্টেমের মধ্যে পড়ে। নতুন যখন সভাপতি আসে বাকিগুলো ডিজলভ হয়ে যায়। উনি বলে দেওয়া উইল কন্টিনিউ। আমি নতুনভাবে যখন আবার নতুন কমিটি গঠন করব, যারা আছেন তারা থাকবেন। প্রয়োজনে কোথাও কোথাও যদি পরিবর্তন করি, মন্ত্রী সাহেব বা এখানে পার্টির চেয়ারম্যান আমার প্রতি যাতে হস্তক্ষেপ না করে সেই স্বাধীনতা দিয়েছে। আপনারা বুঝতে ভুল হয়েছে, যা কন্টিনিউ করবে। কোথাও যদি ব্লক সভাপতি মনে করে যে কোনো অঞ্চল বা কোনো ক্ষেত্রে তার সাংগঠনিক পারফরমেন্স খারাপ, সেখানে তিনি হস্তক্ষেপ করবেন, সেই স্বাধীনতা আমার দলের পক্ষ থেকে দিয়েছি। এসআইআর, কেন্দ্রে বিজেপি সরকার আর নির্বাচন কমিশন, মোদি আর নির্বাচন কমিশন বাংলা নির্বাচক মণ্ডলীকে ভয় করছে। তারা কারচুপি করে নির্বাচনে জিততে চাইছে। আমাদের নেত্রীর মূল লক্ষ্য বাংলার একটাও ভ্যালিড নির্বাচক মণ্ডলী যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। আমাদের প্রথম এবং শেষ কাজ এখন ভোটার লিস্টকে একবারে যারা ভোটার তারা নির্বাচন কমিশন চক্রান্ত যাতে তারা শিকার না হয়, সেটা আমরা সুরক্ষিত করব।